লিগস কাপের প্রথম ম্যাচে জয় পেল মেসির দল, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে বার্সেলোনা তাদের একটি ম্যাচে 7 গোলে জয় পেল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। চেলসি একজন ডাচ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করে নিল, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আল নাসের পর্তুগালের একজন তারকা খেলোয়াড়কে সাইন করিয়ে নিল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা দল এই মুহূর্তে কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এশিয়া ট্যুরে এসেছে, যেখানে তারা দক্ষিণ কোরিয়ার একটি দল আছে এফসি সিওল, তাদের সঙ্গে একটি ম্যাচ খেলে ফেললো। আর সেখানে তারা 7-3 গোলে বড় ব্যবধানে কিন্তু জয় পেল। এই ম্যাচে ইয়ামাল 2টি গোল করেছে, লেভানডস্কি 1টি গোল করেছে, আরও যত খেলোয়াড় খেলছিল তারা প্রত্যেকে 1টি করে গোল করেছে। তো বড় ব্যবধানে জয় পাওয়ার পর আগামী 3 তারিখ আরও একটি ম্যাচ খেলতে চলেছে এই দক্ষিণ কোরিয়ার একটি দলের সঙ্গে। এরপরের যে আপডেটটি দিতে চলেছি মেসির দল ইন্টার মিয়ামির কথা। ইন্টার মিয়ামি তারা লিগস কাপের প্রথম ম্যাচ খেলে ফেললো, যেখানে সেখানকার একটি দল আছে অ্যাটলাস বলে, আর সেই দলকে কিন্তু তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে। তো প্রথম ম্যাচেই কিন্তু মেসির দল জয়লাভ পেল, বাট এই ম্যাচে মেসি গোল পায়নি আর গোল কিন্তু করানো নি, কিন্তু তার উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। আর এই অ্যাটলাসের কথা বলছি, এইটা কিন্তু মেক্সিকোর একটি ক্লাব, আর ইউএসের ক্লাব হচ্ছে কিন্তু এই ইন্টার মিয়ামি। তো এখানকার একটা লিগস টুর্নামেন্ট হয়, তো সেখানে কানাডা, মেক্সিকো আর আমেরিকার ক্লাবগুলো অংশগ্রহণ করে, যেটাকেই এক সম্মিলিতভাবে নাম দিয়েছে লিগস কাপ। আর সেখানে এই সমস্ত দেশের ক্লাবগুলো পার্টিসিপেট করে, আর সেখানেই মেসির দল ইন্টার মিয়ামি প্রথম ম্যাচ খেলে ফেললো, আর তারা যথারীতি 2-1 গোলে জয়লাভ পেল। এর পরের যে আপডেটটি দিতে চলেছি একজন ডাচ ফুটবলের কথা। ডাচ ফুটবলার যার নাম জাবি সিমন্স, একজন ডাচ ফুটবলার। নেদারল্যান্ডের হয়ে তিনি 28টি ম্যাচ খেলেছেন, 5খানা গোলও করেছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার লাস্ট তিনি খেলেছেন বুন্দেসলিগার একটি ক্লাব RB লেইপেজ, যেখানে তিনি 14টি ম্যাচ খেলে 6খানা গোল করেছে। আর এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে ব্রিটিশ ক্লাব চেলসি, যারা 2032 সাল অবধি তার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। চাইলে আরও একটা বছর কন্ট্যাক্ট এক্সটেন্ড করা যেতে পারে, মানে 2033 অবধি কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করা যেতে পারে। এরপরের যে আপডেটটি দিতে চলেছি আল নাসেরের কথা। সৌদি একটি ক্লাব, আর এই মুহূর্তে সৌদি ক্লাবগুলো কিন্তু দারুণভাবে সমস্ত ইউরোপিয়ান খেলোয়াড়দের নিয়ে এসে অনেক টাকা খরচা করে তাদেরকে সাইন করাচ্ছে। আর এই আল নাসেরই পর্তুগালের জাতীয় দলের একজন খেলোয়াড় যার নাম জাউ ফেলিক্স, যিনি লাস্ট খেলছিলেন চেলসি দলে, আর সেখান থেকে কিন্তু এই আল নাসেরে নিয়ে এসছে। আর আল নাসেরে তিনি সাইন করেছে 2027 সাল অবধি। আর এই আল নাসেরে আসার জন্য চেলসিকে ট্রান্সফার ফি দিতে হয়েছে 30 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হয়েছে। আর 2027 সাল অবধি কিন্তু এই খেলোয়াড়টি বর্তমানে আল নাসেরেতে খেলবে। আর তার সঙ্গে তার সতীর্থ খেলোয়াড়, মানে জাতীয় দলের সতীর্থ খেলোয়াড় রোনাল্ডো, তিনিও কিন্তু এই আল নাসেরে রয়েছে। যাই হোক, এর আগে এই জাও ফেলিক্স কোথায় কোথায় খেলেছে, তিনি এসি মিলানে খেলেছেন, আর তোমাদের ইতিমধ্যেই বললাম লাস্ট ক্লাব চেলসিতে তিনি খেলেছেন। এছাড়া তিনি খেলেছেন অ্যাথলেটিকো দি মাদ্রিদ, বার্সেলোনা, এই সমস্ত দলে তিনি খেলেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে তার যদি সাকসেসের কথা বলা হয়, তো সেক্ষেত্রে উয়েফা নেশন লিগ, যেটা 2019 সাল আর 2025 সালে তিনি পর্তুগালের হয়ে জিতেছেন, এটাই তার জাতীয় দলের হয়ে এখনো অবধি সাকসেস রয়েছে।